নমস্কার বন্ধুরা, এটা হলো আমাদের ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও। আমার মার বহুদিনের শখ ছিল যে ইউটিউবে একটা চ্যানেল খুলবে, সেটা ফাইনালি সাকসেসফুল হয়েছে। তো আজকের আমার মা তোমাদের একটা নতুন রেসিপি শেখাবে, সেটা হলো মোচার চপ। দেখো বন্ধুরা, আমাদের বাগানে কি সুন্দর ওলকপি হয়েছে, এখনও কিন্তু একটাও তুলে খাওয়া হয়নি। চলো বন্ধুরা, এবার আমি কেন বাগানে এসেছি সেটা তোমাদের দেখানো যাক। চলো, দেখতে পাচ্ছ মোচা ঝুলছে। আজকের এই মোচাটা পেরে তৈরি করা হবে মোচার চপ। চলো বন্ধুরা, এবার এই মোচাটা পেরে নেওয়া যাক। তো আমি আমার মাকে ডেকে নিয়ে আসি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার মা চলে এসেছে মোচাটা পাড়ার জন্য। এখন মোচাটা পাড়ার চেষ্টা চলছে, তারপর মোচাটা দিয়ে তৈরি হবে মোচার চপ। তো বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওর সাথে থেকো। অনেক চেষ্টার পর মোচাটা পাড়া গিয়েছে। চলো বন্ধুরা, এবার মোচা কিভাবে কাটতে হয় সেটা আমরা দেখে নিই। এখানে আমাদেরকে মা বলছে এটা হলো কাঁঠালি কলার মোচা। এটাতে কোনো কষ্টা বা তিতকুড়ি ভাব নেই, তাই এটা খুব সুস্বাদু খেতে হয়। চলো বন্ধুরা, এবার আমরা মার কাছ থেকে কীভাবে মোচা কাটতে হয় সেটা শিখে নিই। মোচা কাটার আগে প্রথমে সর্ষের তেল হাতে ভালো করে মেখে নিতে হয়, যাতে মোচার যে আঠা ভাবটা রয়েছে সেটা হাতে না জাপটে যায়। সর্ষের তেলটা মাখা হয়ে যাওয়ার পর মোচাটা এবার কেটে নেবে আমার মা। প্রথমেই এই অংশটাকে এইভাবে ছাড়িয়ে নিতে হয়, তারপরে মোচাটার ভিতরে যে নৌকার মতন সাদা অংশ রয়েছে আর সাদা রঙের যে ডাঁটি রয়েছে সেগুলো ফেলে দিতে হয়। তারপর এটাকে ভালো করে কুচু কুচু করে কেটে নিতে হবে। দেখো বন্ধুরা, মা মোচাটাকে এবার কুচু কুচু করে কেটে নিচ্ছে। এইভাবেই মোচাটাকে কাটতে হয়। তো বন্ধুরা, মোচা কাটা শিখে গেলে, যারা মোচা কাটতে পারো না তারা জেনে গেলে তো কিভাবে মোচা কাটতে হয়। এবার মোচাটা কাটা হয়ে যাওয়ার পরে মোচাটাকে ভালো করে জলে ধুয়ে নিতে হবে। জলে ধুয়ে তারপরে একটা থালায় তুলে রাখতে হবে জল ঝরানোর জন্য। যদি আপনাদের কাছে কোনো ফুটো গামলি থাকে তাহলে তাতেও জল ঝরানোর জন্য দিতে পারো। চলো বন্ধুরা, এবার কি কি মশলা লাগবে মোচার চপে সেটা জেনে নিই। তাহলে এখানে নিয়ে নিয়েছে আমার মা শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, বেকিং পাউডার, কালো জিরে, লবণ, আর নিয়ে নিয়েছে ভাজা মশলা, যেখানে দারুচিনি, জিরে, ধনে এগুলো ভালো করে ভেজে গুঁড়ো করে রেখেছি। আর নিয়েছে কর্নফ্লাওয়ার। এই হচ্ছে আমাদের মোচার চপের মশলা। চলো বন্ধুরা, আর কি কি লাগে জেনে নিই। আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, এগুলো লাগবে আমাদের মোচার চপে। জেনে নিলে তো কী কী লাগবে। চলো বন্ধুরা, এবার ঝটপট করে উনুনটা জ্বালিয়ে দিই। মোচার চপটাও কীভাবে তৈরি করা হচ্ছে সেটাও তো দেখতে হবে। চলো, উনুনটা ধরানো হয়ে যাওয়ার পরে এতে কড়াই বসিয়ে দেবে। কড়াইটা তেতে গেলে তাতে দিয়ে দিতে হবে 1 মগ জল। জলটা গরম হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিতে হবে সেই কেটে রাখা মোচাগুলো সিদ্ধ করার জন্য।
জলটা এদিকে আমাদের গরম হয়ে গিয়েছে। তারপর সেই কেটে রাখা মোচাগুলো দিয়ে দিচ্ছে সেই গরম জলে। তারপরে এটা চাপা দিয়ে দেবে। মোচাটা সিদ্ধ হয়ে গেছে, এবার মোচাটাকে নামিয়ে নেবে। তারপরে ওই কড়াইতে মোচার মশলাটা তৈরি করে নেবে। এখানে দিয়ে দিয়েছে মা সেই শুকনো লঙ্কাগুলো এবং এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেবে। লঙ্কাটা এই রকম কালো কালো রঙের ভাজা হয়ে গেলে সেটা তুলে নিতে হবে। তারপর কড়াইতে দিয়ে দিতে হবে তেল, এবং তেলটা একটু গরম হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে রসুন কুচি, এবং তারপর সেটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, এবং সেটাও ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই রকম লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিতে হবে আদা কুচি, এবং তারপরে দিয়ে দেবে আমার মা লঙ্কা কুচি। লঙ্কা কুচি দেওয়ার পরে দিয়ে দেবে সেই সিদ্ধ করে রাখা মোচাগুলো, যেইগুলো আগেই সিদ্ধ করে রেখেছি, এবং তাতে দিয়ে দেবে লবণ, তারপরে হলুদ, তারপরে সেই ভাজা মশলাটা যেটা আমার মা তৈরি করেছিল ঘরে, এবং তারপরে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দিতে হবে। তারপরে এটা চাপা দিয়ে দেবে। তারপরে যে লঙ্কাগুলো মা আগে ভেজে রেখেছিল তাতে একটু লবণ দিয়ে ভালো করে ডলে নিতে হবে। চলো বন্ধুরা, এবার মোচাটা হয়ে গেছে, এবার এটা একটু নেড়ে চেড়ে নামিয়ে নেওয়া যাক। মোচাটা নামিয়ে নেওয়ার পরে একটা আলাদা বাটিতে 2 কাপ বেসন, 2 চামচ কর্নফ্লাওয়ার আর একটু বেকিং পাউডার দিতে হবে। তারপর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। তারপরে দিতে হবে কালো জিরে, যেটা মোচার চপের আসল স্বাদটা নিয়ে আসে। এবার ভালো করে এটাকে ফেটে নিতে হবে জল দিয়ে। ব্যাটারটা ঠিক এই রকম দেখতে হবে। তারপরে সেই মোচার মধ্যে দিয়ে দিতে হবে ডলে রাখা শুকনো লঙ্কাগুলো, এবং সেটাকে ভালো করে মেখে নিতে হবে। যত ভালো করে মাখাটা হবে ততই মোচার চপটা সুন্দর তৈরি হবে, ততই স্বাদটা দ্বিগুণ বাড়বে। মেখে নেওয়ার পরে তারপরে সেই ব্যাটারটা এই মোচার মণ্ডতে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। যত সুন্দর মাখবে ততই মোচার চপে স্বাদ বাড়বে। দেখো এই রকম ব্যাটারটা দেখতে লাগবে। তারপরে তেল দিয়ে তাতে মোচার চপের আকারে ব্যাটারটাকে দিতে হবে। এইভাবে তৈরি হয়ে গেল আমাদের মোচার চপ। তো বন্ধুরা, দেখে নিলে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে মোচার চপ তৈরি করতে হয়। এবার তোমরাও ঘরে ঝটপট রেঁধে দিও মোচার চপ। তো বন্ধুরা, এইভাবে আমরা মোচার চপটাকে পরিবেশন করছি। একবার ট্রাই করে দেখবেন, এইভাবে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে।